আন্দোলনকারী চিকিৎসকদের হুমকি একের পর এক শাসক নেতার। পাল্টা দিল্লি তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা বেশি বাড়াবাড়ি করবেন না, ভোটও নেবেন আবার চোখও দেখাবেন, এটা হতে পারে না। বেশি বাড়াবাড়ি করবেন না, নইলে মানুষ বেঁধে জুতো পেটা করবে। আরামবাগের সভা থেকে হুঙ্কার দিলীপ ঘোষের। মমতা ব্যানার্জির কিছু নেতা মন্ত্রী এমএলএ এমপি তারা মানুষকে ধমকাচ্ছেন, তারা ডাক্তারদের ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, দেখে নেবেন জনগণ হবে। মানুষ আমাদের দেশে খুব ভালো, আইন মানে সংবিধান মানে, তাই তারা আপনার বাড়িতে চড়া হয়নি, ওই নেতাদের বাড়িতে চড়াও হয়নি, তাদের রাস্তায় টেনে আনেনি, জামা কাপড় খোলেনি, ছাল তুলে দেয়নি, তাদের 14 পুরুষের ভাগ্য ভালো। কিন্তু বেশি বাড়াবাড়ি যদি করেন, এই সাধারণ মানুষ আমাদের অনেক নাটক দেখেছে, অনেক অত্যাচার সহ্য করেছে, তারা কিন্তু সীমা পার করে দেবে। তাদের কোনো দায় নাই। আপনাকে ভোট দিয়েছে বলে এরা পাপ করেছে, ভোটও দেবেন, চোখও দেখাবেন, এটা হতে পারে। তাই আমি বলছি যে টিএমসির নেতা মন্ত্রী এমএলএরা বেশি বাড়াবাড়ি করছেন, করবেন না। এরকম চৌমাথায় নিয়ে এসে এখানে জামা কাপড় খুলে এখানে বেঁধে বেঁধে গেছে, বেশি হলে জুতো পেটা করে দেবে। সেই রাস্তায় যাবেন না। মানুষ খেপে আছে আজকে, সন্তান হারা আজকে প্রত্যেকটি বাংলার মানুষ। সবাই ভাবছে আমার মেয়েটা মারা গেছে, তাই ওই মেয়েটির রক্ত হবে না কেউ। যারা নেমে এসেছিল অগণিত মোমের আলো হয়ে 14ই আগস্টের সেই আশ্চর্য রাতে, রাত দখলের আহ্বান ছড়িয়ে গিয়েছিল মহানগর পেরিয়ে শহরতলি গ্রামে গঞ্জে। সঙ্গী হয়েছিলেন পুরুষরাও। তাদেরকে ফের রাত দখলের আহ্বান করেন জুনিয়র চিকিৎসকরা। আরজি করের হামলার 1 মাসের মাথায় জুনিয়র চিকিৎসকদের এই ডাক। অবস্থান বিক্ষোভের পাশাপাশি রাত দখলের ডাক দেওয়া হলো স্বাস্থ্য ভবনের সামনে থেকে। 14ই আগস্টে মহিলাদের রাত দখলের সময় আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনা হয়। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়েও। সিপির পদত্যাগ সেইটি কিন্তু এখনো হয়নি, এবং যে দুর্নীতি স্বাস্থ্য দপ্তরে চলছে এবং যার প্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন, এখনো বিভিন্ন দুর্নীতির খবর পাচ্ছেন, তার দায় নিয়ে ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারি সকলের পদত্যাগ দাবি করেছি। সেই 5 দফা দাবি নিয়ে আমরা কিন্তু এই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে রয়েছি। 14ই সেপ্টেম্বর অর্থাৎ রিক্লেম দ্য নাইট যেদিন হয়েছিল, তার ঠিক 1 মাস পর রিক্লেম দ্য নাইটের অনুসরণে আমরা আবার বলছি, এই 5 দফা দাবি দিয়ে গোটা রাজ্য, গোটা দেশ আপনারা মুড়ে ফেলুন। ব্যানারে হোক, পোস্টারে হোক, ছবিতে হোক, গানে হোক, কবিতায় হোক, স্ট্রিট পেন্টিংয়ে হোক, যে কোনোভাবেই হোক, এই 5 দফা দাবি দিয়ে সারা রাজ্য, সারা দেশকে মুড়ে ফেলুন। এই দাবি শুধুমাত্র এখন আর ডাক্তারদের একার দাবি নয়, আমার মনে হয় এই দাবি সময়ের দাবি, এই দাবি সমাজের দাবি, এই দাবি গোটা সর্বসাধারণের দাবি। সেই দাবি নিয়ে আপনারা কাল রিক্লেম দ্য নাইট করুন, আবার রিক্লেম দ্য ফাইট, রিক্লেম ফর দ্য জাস্টিস।